পাকশীতে পুত্রবধূ ও শিশুকে ঘরে বাইরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি। ঈশ্বরদী প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাগৈল সাকরমুখ গ্রাম এলাকায় এক বৃদ্ধ পিতার বিরুদ্ধে নিজের ছেলে, পুত্রবধূ এবং এলাকাবাসীকে মিথ্যা মামলা ও শারীরিক নির্যাতনের মাধ্যমে হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি 18 মাসের এক শিশুকে অভুক্ত অবস্থায় ঘরে আটকে রেখে তালা দেওয়ার মতন অমানবিক ঘটনার বিচার চেয়ে থানা পুলিশ ও সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী ছেলে ভ্যান চালক উজ্জ্বল হোসেন, পুত্রবধূ কণিকা সুলতানা কণা ও এলাকাবাসীদের দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, বাগৈল এলাকার আব্দুল গনি তার ছেলে ভ্যান চালক উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে তাকে মারপিট করে ঘাড় কেটে দেওয়ার একটি অভিযোগ তোলেন। তবে উজ্জ্বল হোসেন ও স্থানীয়দের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত জমিজমা বা পারিবারিক কোনো বিরোধের জেরে উজ্জ্বল হোসেন তার স্ত্রী কণিকা সুলতানা কণা এবং বেশ কয়েকজন প্রতিবেশীকে হয়রানি করতেই এই মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হয়েছে। অভিযুক্ত আব্দুল গনি উজ্জ্বলের বাড়িতে দরজায় তালা মেরে পুত্রবধূ কণিকা সুলতানা কণাকে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত বাড়ির বাইরে অবস্থান করতে বাধ্য করেন। কণাকে বাড়ির বাইরে করে দিলে 18 মাসের বয়সী শিশুকে ঘরের ভেতর অভুক্ত অবস্থায় আটকে রাখা হতো। তার এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন ভুক্তভোগী কণিকা সুলতানা কণা। বলেন, আমার দুধের শিশুকে ঘরের ভেতর আটকে রেখে আমাকে সারাদিন বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। একজন মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে? আমি এই অন্যায়ের বিচার চাই। স্থানীয়রা দ্রুত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। অভিযুক্ত আব্দুল গনি সকল অভিযোগ অস্বীকার করছেন। তিনি দাবি করেন, তার ছেলে উজ্জ্বল হোসেন ও পুত্রবধূ কণিকা সুলতানা কণা তাকে নিয়মিত নির্যাতন করেন। তিনি উল্টো তাদের শাস্তি দাবি করেন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। আব্দুল গনি, গ্রাম বাগৈল, থানা ঈশ্বরদী, জেলা পাবনা, পাকশী ইউনিয়ন, বাগৈল বাড়ি। আমার বাপ দরজার গেটে তালা মারার পরে সকাল 7টায় মারেছে, রাত 11টার সময় প্রশাসন আইনি তালা কাটি বাই করা হয়েছে, তালা ভাঙা হয়েছে। থানায় অভিযোগ দিছিলাম, পুলিশ আইছিল। আমার বাপ আব্দুল গনি দীর্ঘদিন ধরে, আজ 6 বছর ধরে দীর্ঘদিন ধরে করতেছে। সাবালের সাথে করে 3 জন হয়, আমার সেই মারধর করে, আমাকে অত্যাচার করে। আমার কিনা দুই কাঠা জমির ভিতর বাড়ি, আমার বাড়ি ঘর ভাঙি তুলে দিতে লাগে। আমি চাই কান্দায় আমাকে খুব মারে। আমার বাড়িতে পাখি ভ্যানলি বাড়াতে দেয় না, আবার আটকা রাখে। সেই দীর্ঘদিন ধরে চলে আসতেছে, বুঝছেন। এখন তামান দেশের লোক আমার হুমকি টুমকি দেয়, আমার নামে কেস দিয়েছে, আমার বড় মহল্লার নামে কেস দিয়েছে, বিল্লার নাম কেস দিয়েছে, সালামের নামে কেস দিয়েছে, তারপর আছে মিলনের নামে কেস দিয়েছে, বিরিকনের নামে কেস দিয়েছে। আমার বাপেরা ভাই সব সেই রকম। আমার বোন নামে কেস দিয়েছে, মোটুরা 3টা কেস কোর্টে করেছে। এই সমস্ত অন্যায় বিচার আমি চাই, পুলিশের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে আমি বিচার চাই। তালা মারেছে, অত্যাচার করেছে, দীর্ঘদিন ধরে আমাকে এখানে জখম করেছে, আমাকে এখানে কাটেছে, বুঝছেন। আমার 4 জায়গায় আমাকে জখম করেছে, আমার ফ্রিজ ভাঙেছে, আমার টিনের বেড়া ভাঙেছে। এবার সেই অত্যাচার করতেছে, বুঝছেন। এই যে সেই তালা মারেছিল আমার বাড়ির গেটে, মেন গেটে। নাম কণিকা সুলতানা কণা, গ্রাম বাগৈল, থানা ঈশ্বরদী, জেলা পাবনা, ইউনিয়ন পাকশী। গত 21 তারিখে আমার বাড়িতে তালা মারা হয়। আমার নবজাত শিশু নিয়ে আমি সারাদিন বেলা 7টা থেকে শুরু করি, রাত 11টা পর্যন্ত আমি বাড়ির বাইরে না খাই দেয়। আমার শিশুকে আমার বড় মেয়ে আসে তালার উপর দিয়ে উঠি সারি একটু দুধ দিয়ে সেই দুধ খাওয়াই, সারাদিন কান্নাকাটি। আমি নবজাত শিশুর বিচার চাই সাংবাদিক ভাইয়ের কাছে, পুলিশের কাছে। আমার বিচার আমি চাইনি, আমি 18 মাস শিশুর বিচার চাইছি, আপনারা বিচার করবেন। আর আমাকে 6 বছর ধরে জ্বালানো হচ্ছে, আমাকে ঘাড় কোবাইছে, আমাকে কেস দিয়েছে, চুরির দায়ে কেস দিয়েছে। আমাকে হচ্ছে আমি 80,000 টাকা চুরি করেছি, আমার বাড়ির থেকে তালা দেয়, আমাকে বাড়ির থেকে বাই করে, কত গাল গাছ করে, মারতে আসে, কোবাই, কোপ মারেছে, কোপ ঘাড়ে 3টা জখম সিলাই আছে।
আমার ফ্রিজ ভাঙেছে, আমার গেটে তালা দেয়, আমাকে ছাগল দিয়ে তালা দেয়, আমাকে তারি লোকের বাড়ি তুলিত আসে, তারের নামে কেস দেয়, অন্যায়ভাবে আমাকে অত্যাচার করা হয়। আমি এই বিচার চাই, আপনারা বিচার করবেন। সাংবাদিক ভাইয়ের কাছে বিচার চাইছি, থানার পুলিশের কাছে বিচার চাইছি, আপনারা বিচার করবেন। আমি আজ 6 বছর পাবনার কোর্টে যাই। আমার বাড়িতে তালা মারেছিল, আমার দোকানে খুঁটি তুলে দিয়ে গেছিল। আর এই যেমন আমার ভাগিনা কিছু না, প্রতিবেশীদের নামে কেস করি, তাদেরকে জ্বালানো হয়, অন্যায়ভাবে সে কেস করে, মিথ্যা কথা বলে, মিথ্যা শাস্তি দেয়, টাকা হয়রানি করে, আমাদেরকে হয়রানি করে। এর বিচার চাই আমি। হ্যাঁ, আমি নাই মিথ্যা কথা বলবো না, যে আশেপাশে দোকানের যে মানুষ আছে তাদের থেকেও আপনারা শোনেন যে আমি মিথ্যা কথা বলছি কিনা। এই যে আমার মিলন খোয়ার নামে কেস করেছে, আমার ভাসুরের নামে কেস করেছে, চাচা শ্বশুরের নামে কেস করেছে, আমাদের নামে কেস করেছে। এর মিথ্যা একটা শাস্তি চাই। তা না তিনের খালি মিথ্যা কথা বলার অভিনয় করে কামতে পারছি, সেই ছবির সাথে যোগ করে আমি ছাড়িয়ে দিচ্ছি। আমার স্বামী যে আমার শ্বশুরে মারেছে, এই মায়েরা সত্যি কিনা আপনারা যাচাই করে দেখেন। দোকানে সাকরমুখী যাচাই করে দেবেন, বাড়ির আশেপাশে প্রতিবেশী যাচাই করে দেবেন। যদি সত্যি হয় তারও বিচার চাই, যদি মিথ্যা হয় তারও বিচার চাই। এর বিচার আপনারা করবেন। কাদের যে দেখাচ্ছে ওটা আসলেই মিথ্যে। এটা হয়েছে, এটা দোকানের 6টা খুঁটি লাইছিল, এক একটা খুঁটির ওজন 40 থেকে 35 কেজি। এই খুঁটি 2 জন লাগি ভেঙে তুলেছে, সে একাই কাঁধে থেকে বাড়ি নিয়েছে। এই তার আঘাতে তার কাজ চলেছে, তাকে মারা হয়নি। এটা পুরো বানোয়াট মিথ্যে, বুঝছেন? এটা আমার দোকানে আমি নাজিম মোহাম্মদ উজ্জ্বলের তেনে আমি দোকান ভাড়া নিই। প্রথম উজ্জ্বলের তেনে ভাড়া নিয়েছি, তারপরে উজ্জ্বলের তেনে কাড়িয়ে নিয়েছিল গণেশ আসা তার বাবা। তারপর কাড়িয়ে নেওয়ার পরে 18 মাস আমি তাকে ভাড়া দিছি। আমার দোকান পড়ে যায়, তাও ছাড়ে না। তারপর আমি 1 মাসের ভাড়া উজ্জ্বলেকে দিই। তারপরে উজ্জ্বলেকে দিই সারে উজ্জ্বল আমার খুঁটি নিয়ে এসে ফেলাই ঘর সারার জন্য। ওর বাবা জোর করে খুঁটি লাগাতে না দিয়ে কাঁধে করে নিয়ে যায় বাড়ি দুপুরবেলা 12টার দিকে। নিয়ে যাওয়ার পরে কাজ ছুলে যায়। এটি মিথ্যা মামলা উজ্জ্বলের নামে করে, যে আমাকে মারি ধরি কাজ ছুলে কাঠ মাঠ ফাটাতেছে, এটি মিথ্যা মামলা উজ্জ্বলের নামে করেছে। মেম্বারের দিই, পরে পুলিশও প্রশাসনও আইছিল, আমি খুঁটিটা লাগালিছি। এখন এই মিথ্যা মামলাতে উজ্জ্বলে হয়রানি করতেছে। এই ছেলের সাথে ফ্যান তোলা খায়, এর সাথে খালি আমাদের ওই এই উদ্দলের বাপ গনি গন্ডগোল করে। এই থানাটাকে একদিন মারাওছে, সে এখানে কাটি সব লাখ টাকা কাটিয়ে দিয়েছিল। এই নিয়ে আবার অনেক কিছু হারানি করো, এইটাই আমরা জানতে পারলাম। একটু আমার নাম মিলন, বাগান পূর্বপাড়া, সাকরমুখ, পাকশি ইউনিয়ন, ঈশ্বরদী থানা। কারোর পক্ষে ছিলাম না। এরে বাপ বেটা বহুত দিন যাবৎ গন্ডগোল ফেসাদ চলে। আমরা ওর প্রতিবেশী, ওরা এক ভাই, ওরা বাপ বেটা, ওরা এক ভাইয়ের বউ হাসিলি তাড়াছে, আমার বাড়ি পলাইছে। আমরা বাইকের দিনে এই জন্য আমার নামে মামলা করেছে। আমরা ওর কিছুই জানি না। অতএব আমার এই খামাখায় খালি হয়রানি করতেছে, কেস দিয়ে কোর্টে কেস দিয়ে। আমরা এই সাংবাদিক ভাইয়ের কাছে এবং প্রশাসন ভাইদের কাছে আমরা এর সুস্থ বিচার চাই, উক্ত বিচার চাই। যে আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, কিছুই জানি, আমরা পাট খাটি ভাত খাই। আমরা এই হয়রানির মধ্যে যেন আমারে না ফেলে।